আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি। তোমার স্মৃতি অন্তরেতে মাঝে মাঝে সাজিয়ে রাখি, এখনো সাজিয়ে রাখি। জিজ্ঞেস করে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাং। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটা কারণবশত কোনো একটা পার্সোনাল ইস্যু বলতে পারো, সেই জন্য আমাদের কথাটা হয় না এখন। এই যে আমার বার্থডে গিফট, হ্যাঁ আমার বার্থডে গিফট আমার বাবা আমার জন্য কিনছে, ঠিক আছে। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আজ শুনলাম আমি ভাষায়া আমার সুরে কতটা যন্ত্রণাময়। বিজনেস ডিলে যেরকম পার্টনার হয় ওরকম পার্টনার। আমার গোলাপ জল গুলারে শেষ করতেছে আমার মা। দেখো আমার তো রিচার্জ নেই, তার জন্য আমি এখনই তোকে ডেডিকেট করি, ঠিক আছে? তাহলে আমার উইশটা ফার্স্ট থাকবে, জানি আগে করছি না, ঠিক আছে? চল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির আসরে জমে গেছে পুরো, আর বার্থডের নাইট বলে কথা, সেই জন্য কিন্তু গিটার নিয়ে আমরা সবাই বসে পড়েছি। কি সুন্দর সুন্দর গান করেছি, তো মজা করেছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আমার মা আজকে বিরিয়ানি বানাইছে, বিরিয়ানি বানিয়েছে, ঠিক আছে। তারপরে লাস্ট স্টেপ, তো আমি তো রেসিপিটা দেখাতে পারলাম না, তো এভাবেই দেখো তোমরা। যাই হোক, বিরিয়ানি পার্টি হবে আজকে বাড়িতে। আমার গোলাপ জল গুলারে শেষ করতেছে আমার মা, দেখো। তবে আবার বেরেস্তা দিয়ে দিল, ওই যে কেওড়া জল। আমাদেরকে সারপ্রাইজ দিয়ে গেছে কেউ একজন, আমার বাবাও শখ, মাও ঘুম থেকে উঠে দেখে শখ। তোমরাই দেখো কত বড় কাঁঠালটা, মানে ও মা একটু ধরো ধরো দেখি, ধরো ধরো কতটা বড়। উঠাও না, সোজা করো সোজা করো, নাহলে মানুষ বুঝবে না তো কত বড়। আরে তুমি করো না, মজা লাগতেছে, করো করো, ধরো না। উঠাইতেই বলে পারবে না, তাহলে বুঝতে পারতেছো, তোমরা দেখতে পাচ্ছ সাইজটা, মানে আলাদাই লেভেলের, জাস্ট বলার ভাষা নাই সত্যি। এই যে আমার বার্থডে গিফট, হ্যাঁ আমার এটা আমার বার্থডে গিফট, আমার বাবা আমার জন্য কিনছে, ঠিক আছে। এত বড় কাঁঠাল, মানে কি বলবো, আমার কোমর অবধি তো হবেই। হ্যাঁ আমার বার্থডে গিফট তো আমার বাবা কিনছে আমার জন্য। হায় ভগবান, কাঁঠাল দিব আমাকে, কাঁঠালেরই কেক বানানো হবে, ঠিক আছে। কালকে আপনারা সবাই চলে। আর এই কাঁঠালটার ওজন জানো তো 50 কেজিরও বেশি ছিল। অ্যাকচুয়ালি বাবা না কাঁঠালটা কিনে কাউকে বলেনি, তো সেই জন্য আমরা ভেবেছি কে রেখে গেল। তো তারপরে দেখলাম যে বাবাই কিনেছে, তো যেহেতু আমার বার্থডের আগের দিন কিনেছে, তো মা আমাকে পুরো হাজাচ্ছিল। আর যতজন আমার বার্থডেতে এসেছিল তোমরা দেখতে পাবে, সবাইকে বলেছে যে এটা ওর বার্থডে গিফট, বার্থডে গিফট। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে কিন্তু জমে যায় আমাদের গিটারের আসর, সেটাও তোমরা দেখে নাও। নয়ন জলে আদর কইরা মুইসা দিতাম গালে, কাছে আইসা পাশে বইসা জড়াই তোরে বুকে, বলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে তুমি, ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রত আলতা পান, আমার চোখে জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরে আর ভাই বোন নাই আমার।
বলিস না ভাই। যন্ত্রণা আমার প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে আজে বাজে সাজিয়ে রাখি। এখনো সাজায় রাখছি, ঠিক আছে। তারপরে আমি এক এমন পাখি, আমি কেমন বুকেতে কষ্ট রাখি, মুখেতে কষ্ট হয়, মুখেতে দেখাই মুখেতে দেখাই আছি যেন আমি সুখে আছি। যেন আমি সুখী। ঠিক আছে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। মৌলির মুন্ডারি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ফার্স্টে একটা কথা বলে দিই, আমি কিন্তু গানের গ জানি না, সত্যি কথা বলতে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাষায়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাষায়া আমায় সুরে। কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি। আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী। আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমার তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাষায়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাষায়া আমায় সুরে। কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে মাঝে মাঝে সাজিয়ে রাখি। আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী। আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী। পার্টনার মানে মানে বিজনেস ডিলে যেরকম পার্টনার হয় ওরকম পার্টনার। কি বিজনেস করিস তুই যে একটা কি বিজনেস করিস বল
ना मिली मंजिल और बिखर गए ख्वाब मेरे, बुरा बना मैं और बन गए बुरे अल्फाज मेरे। ना मिली मंजिल और बिखर गए सपने सारे, बुरा बना मैं और बन गए बुरे अल्फाज मेरे। কি আরো শুনবি? এই রয়েছে করতে থাকো। আমার তো রিচার্জ নেই, তার জন্য আমি এখনই তোকে ডেডিকেট করি, ঠিক আছে? তাহলে আমার উইশটা ফার্স্ট থাকবে, জানি আগে করছি না, ঠিক আছে? চল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Priyabi. তো আমার ভাই রিক এত সুন্দর করে আমাকে উইশ করলো, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে বাবিন, ও সবার আগে উইশ করবেই, মানে 12টাতেই উইশ করবে, এই জন্য 2 মিনিট আগে কল করে দেখো কতটা ভাট বকেছে ওকে, তারপরে হচ্ছে লাস্টে উইশ করেছে। এই তো শুয়ে আছি। খাওয়া দাওয়া হয়েছে। দেখ একটা কথা কয়বার জিজ্ঞেস করে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাংক। খাওয়া দাওয়া তো হয়েছে, বিরিয়ানি বিরিয়ানি মাটন বিরিয়ানি, কাওয়া কাওয়া বিরিয়ানি। কি? থ্যাংক ইউ। আমি বলতেছিলাম টাইমের ইন্তজার করতে। হ্যাঁ হ্যাঁ ভাই জোরে বলতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি এত আসতে বলতেছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। হ্যাঁ বল। থ্যাংক ইউ। এটা ছিল মন্দিরা, আমার ইউনিভার্সিটির সব থেকে ক্লোজ ফ্রেন্ড। তো ও উইশ করেছে, আরও অনেকে উইশ করেছে। সত্যি কথা বললে নাম বলতে বলতে হয়তো আমি হাঁপিয়ে যাবো, বাট উইশের লিস্টটা শেষ হবে না। তো আমার আজকে বার্থডে, ঠিক আছে? মোটামুটি এখন 12:30 বাজে। তো ধীরে ধীরে সবাই উইশ করছে। ফার্স্টে বাবিন করলো, ফার্স্টে বাবিন আর এই যে আমার ছোটো মা, দুইজনে মিলে করছে। তো বাবিনই ফার্স্টে ফোনটা করছে, ও একটু আগেই ফোনটা করে আমাকে এঙ্গেজ করে রাখছে যে এটা সেটা, তোমরা হয়তো দেখলে ভিডিওতে। তো তারপরে যাই হোক, তো এরপর কিন্তু আমার বোনরাও উইশ করে, আমার বুনু টিনা ও উইশ করে, ওর হাজব্যান্ডও উইশ করে, ভাই। তো দুজন মিলে আমাকে উইশ করে। বান্ধবী খুব ভালো ফ্রেন্ড, মানে ইউনিভার্সিটিতে যত সব থেকে যদি বলো কেউ ক্লোজ আমার হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র ও। সেই জন্য সত্যি কথা, ও যে প্রতিবার আমার বার্থডে মনে রাখে, আমি সত্যিই খুব গ্ল্যাড। আর তারপরে হচ্ছে কিছু কিছু মানুষের নাম, যাদের নাম না নিলেই নয়, আমি তোমাদেরকে বলছি নামগুলো। আমার বন্ধু ডালু, মানে ওরফে দেবাশিস, মানে ভালো নাম ওর। তো ও লিখছে হ্যাপি বার্থডে প্রিয়া, আজকের দিনটা তোর শুভ হোক, সারা জীবন হাসি খুশিতে থাকিস, সব সময় সুস্থ আর ভালো থাকিস। আর অনেকগুলো ইমোজি, যাই হোক। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার একটু, মানে আমি একটু রাগ দেখিয়েছি, একটু খটপট লাগছিল। বাট ও অ্যাকচুয়ালি, মানে ও আমাকে অনেকবার কল করছে কিসের জন্য। আমি অ্যাকচুয়ালি যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তাদেরকে আমি খুব রাগ দেখাই। তো এর মধ্যে ও তো একদম অন্যতম বলতে পারো, আমার অনেক রকম বলতে পারো ক্রাইম পার্টনার বলতে পারো, তারপর অনেক রকমের ইনসিডেন্টের সঙ্গী। তো ডালুকে অনেক 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 ধন্যবাদ। আর তারপরে বান্ধবী স্কুল লাইফের, আর একে একে তো সব নোটিফিকেশান ঢুকছে, যাই হোক। তো আমার স্কুল লাইফের বান্ধবী, ও লিখেছে হ্যাপি বার্থডে দোস্ত, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডিয়ার, অনেক ভালো থাকো আর সব সময় এমন হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ মমিতা, লাভ ইউ। ও আমার হচ্ছে স্কুল লাইফের সেই ছোট্ট ছোট্ট বেলাকার মানে বান্ধবী। তো ও প্রতিবার মনে রাখে, আমিও ওর বার্থডে ভুলি না, 17ই নভেম্বর, ঠিক আছে? আর ও আমার বার্থডে ভুলে না। আর একটা
অ্যাকচুয়ালি আমার মানে মোটামুটি ছোটোবেলা জবের থেকে বেস্ট ফ্রেন্ড জিনিসটা একটু হলেও বুঝতে শিখছি। মানে তখন থেকে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, যার নাম দীপঙ্কর। তো ওর সাথে কোনো একটা কারণবশত কোনো একটা পার্সোনাল ইস্যু বলতে পারো, সেই জন্য আমাদের কথাটা হয় না এখন। অ্যাকচুয়ালি বাড়ির সামনে থেকেও কথা হয় না, কিন্তু ও আমার বার্থডে মনে করে আমাকে পাঠিয়েছে। এবার ওর নামটা হয়তো ব্লক করা আছে বা জানি না সেভ করা আছে কিনা, কিন্তু ও আমাকে লিখছে হ্যাপি বার্থডে টু ইউ পাগলি। তো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ও আমার খুব ভালো বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু ছিল। যাই হোক, তারপরে কিন্তু একে একে সবাই উইশ করতে থাকে। আর সত্যি কথা বলতে এত 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 উইশ করে সবাই। আর ফেসবুকে তো তোমরা জানোই কিরকম ধরনের উইশ হয়, আলাদাই লেভেলের। ওইখানে তো মানে ফেসবুক খোলা মাত্রই মানে উইশের বন্যা বয়ে যায়। আর অ্যাকচুয়ালি বাবিন রাত্রেবেলা সারপ্রাইজ দিতে আসতে চেয়েছিল, বাট আসতে পারিনি একটা কারণের জন্য, যেটা হচ্ছে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটার ডিস্টেন্সটা একটু বেশি। আর তার মধ্যে রাস্তায় কুকুরগুলো এরকম পরিমাণে ধরে, আর বর্তমানে শিলিগুড়িতে ক্রাইম এত বেড়ে গেছে যে সেই জন্য আমি ওকে আগেই স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম যাতে না আসে কোনো রকম ভাবেই। সো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অনেকেই উইশ করেছে, হয়তো আমি সবার নাম নিতে পারছি না ভিডিওটাতে। সো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।